আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো অনেকদিন পর বলতে কি 7 দিন পরে চলে আসলাম আমার এই কবিতর ঘরে। আর ছোট্ট একটা মুরগির খামার দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছি যে কয়েকদিন প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে ঘরের অবস্থা খুবই খারাপ। আমি যে আপনাদের দেখাই, আসলে 7 দিন পরে আসলাম। এ কয়েকদিন যে কী অবস্থা সেটা আপনার দেখে বুঝতে পারছেন, কারণ কি অফিসে কাজের চাপ, এতটা কাজের চাপ ছিল, যার জন্য হয়তো খুব দূরে আমি ঠিক সময় দিতে পারিনি। আল্লাহর রহমতে আজ থেকে একটু ফ্রি হলাম। ফ্রি হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কবিতরের ঘরে কী অবস্থা। আমাকে দেখে কবিতরগুলো সবগুলো চলে আসছে। আসলে সকালবেলা খাবারটা দেওয়া হয়নি। আমি যদি আপনাদের একটু বলে দেখতে পাচ্ছি আমাকে দেখে সবগুলো ঘরের ভিতরে চলে আসতেছে, কারণ এই যে বাইরে ছিল কবিতর, এই পাশে যেন দেখায়, আর এখানে সবগুলো জড়ো হয়ে আছে। তো আসলে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হলো যে বৃষ্টিতে কয়দিন হলে টানা 3-4 দিন এত বৃষ্টি হয়েছে যে বলে শেষ করা যাবে না। আপনার যেগুলি ছোট গ্রামের আশেপাশে যে আপনার যেগুলো নিচু জমি আছে সবগুলো পানিতে ডুবে গেছে। সেখানে কোনো ঘাস নেই। আবার ওখানে আপনার যে প্রকৃত যে খাবারের যে দোকানগুলো আছে সেই খাবারের দোকানগুলো অনেক সময় খুলে নাই। ওরা সন্ধ্যা পরে বৃষ্টির জন্য সন্ধ্যা পরে দোকানগুলো বন্ধ করে দিয়েছিল, যার জন্য কবিতরগুলো আমি ঠিকমতো খাবার ঠিকমতো দিতে পারিনি। তা আসলে 3-4 দিন আমার খুব একটু সমস্যা হচ্ছিলো, খাবার যে কিনে আনবো সেইটুকু আমি সময়টা পাই নাই। তো আসলে যেহেতু আমাদের এটা আপনারা জানেন যে এটা বগুড়া সারিয়াকান্দি উপজেলা, এটা একটা নদী এলাকা, যে একটা দুর্গম এলাকায় বলা চলে। আর দুর্গম এলাকায় কাগজ কলমে না থাকলেও কিন্তু এটা দুর্গম এলাকায় বলাই যায়, কারণ কি আপনার যে সারিয়াকান্দি উপজেলা 12টা যেই আপনার ইউনিয়ন আছে, 12টা ইউনিয়নের ভিতর 8টি ইউনিয়নের সবগুলো নদীগড়ের ভিতর। তো এটা খুবই দুঃখজনক, তার সবগুলো একটু সামান্য বৃষ্টি যদি আসে, বৃষ্টির পানিতে সবগুলো ডুবে যায় আর কি। আর যে কটা ইউনিয়ন আপনার আছে মানে বন্যা কমিটি এলাকার না, সেসব এলাকায় দেখা যাচ্ছে নিচু জায়গা সবগুলো পানিতে ডুবে যায়। এটা একটা সমস্যা। আর এখানকার যেটা আপনাদের একটু কথা বলে রাখি, সেটা হলো যে এই জায়গায় যে নিচু জায়গাগুলো যেগুলো আপনার যেগুলো ঘাসগুলো জন্ম গবাদি পশুর জন্য ঘাস আছে, সেগুলো আপনার ঘাসগুলো পানিতে ওই ডুবে গেছে। ডুবে যাওয়ার ফলে এই একটু সমস্যা দেখা দিচ্ছে আর কি। আর আমি যদি আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হলো আমার খুবই ঘরের অবস্থাগুলো দেখে বুঝতে পারছি একদম নোংরা হয়ে আছে আর কি। তো যাই হোক, আজকে হয়তো পরিষ্কার করতে পারবো না, যেহেতু আজকে একটু বৃষ্টি হচ্ছে। তো আগামীকাল যেহেতু আমার শনিবার, আমার ছুটির দিন, আজকে যেহেতু শুক্রবার, প্রায় 7 দিন পরে আসলাম। দেখতে পাচ্ছেন কি অবস্থা। তো 7 দিন পরে এসে দেখি পবিত্র ঘরের আমার এই অবস্থা হয়ে গেছে। আর আমি যদি আপনাদের এখন এই পাশে যে মুরগির ঘরগুলো আছে সেটা যদি আপনাদের একটু দেখি, তাহলে হয়তো বুঝতে পারবেন। ঘরে ঢুকে গেলাম, আমাকে দেখে মুরগি করা চলে আসতেছে। দেখতেই পাচ্ছেন কি অবস্থা, দেখতে পাচ্ছেন এই জায়গাও পানিতে ইয়ে হয়ে গেছে। তো আল্লাহর রহমতে এ পাশে দেখি কি অবস্থা। একটা মুরগি যেটা আপনার পায়ে একটা সমস্যা ছিল ওইখানে আছে, দেখতে পাচ্ছেন ও পায়ে একটু সমস্যা হচ্ছিল, যার জন্য একটু ইয়ে হয়েছে। আল্লাহর রহমতে একটা ডিমও পাচ্ছে, দেখতে পাচ্ছেন একটা ডিম পাচ্ছে মুরগি তো কিন্তু খাবারও নেই, এমন অবস্থা হয়ে গেছে যে কয়েকদিন যাবৎ ঠিক মতো খাবারও দিতে পারিনি। বললাম তো বৃষ্টির সমস্যার কারণে। শুধু তাই নয়, আমি কয়েকদিন টেলিভিশনও দেখতেছি, তারপর আপনার ফেসবুকে অনেক নিউজ দেখতেছি যে আসলে বন্যায় চট্টগ্রামের অবস্থা খুবই খারাপ। সেই সাথে সাথে বগুড়া যেটা নিচু এলাকায়, তা বগুড়ার যে সারিয়াকান্দি উপজেলা, এটা একটা দুর্গম এলাকায় বলা চলে। তো সেই জায়গায় ওই একই অবস্থা, চট্টগ্রামের মতন হয়ে গেছে। তো আসলে এই আবহাওয়া অধিদপ্তর ঠিকমতো বলছে না যে বৃষ্টিটা কবে থামবে। তো বৃষ্টি কিন্তু এক ধরনের আশীর্বাদ। আমি যদি আপনি বলি যে আল্লাহ যখন বান্দার উপরে খুশি হয়, তখন কিন্তু আল্লাহ কিন্তু বৃষ্টিটা দিয়ে দেয়, বান্দার পৃথিবীতে বৃষ্টি দেয়। তো যেহেতু আল্লাহ অনেক আমাদের উপর খুশি হয়েছে আর কি, যার জন্য বৃষ্টিটা দিচ্ছে। তো যাই একটু সাময়িক একটু সমস্যা হলেও একদিক দিয়ে উপকারও আছে, বৃষ্টি আসা ভালো। বৃষ্টি যদি আসে, আর বৃষ্টি যদি
প্রতিনিয়ত যদি বাড়ে তাহলে দেখা যাবে যে এই বৃষ্টি আপনার যেগুলি ফসল আছে অনেক ভালো হয়। তো এই যে আমি আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হলো যে এই এই জায়গায় দেখতে পাচ্ছেন যে প্রচুর ঘাসও জমে গেছে। আমি যদি আপনাদের আমি ছাদের যদি অবস্থা যদি দেখাই যে প্রচুর ঘাস জমে গেছে, ঘাসটা পরিষ্কার করতে হবে। তো যেহেতু আজকে সকালবেলার থেকে ওই বৃষ্টি হয়েছে, আজকে যে বৃষ্টি হয়নি এমন কোনো কথা না, সকালে প্রচুর বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে আপনার ছাদটার দিকে আপনার বুঝতে পারছেন মানে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে আজকে। আর এখন দেখতে পাচ্ছেন চালের উপরেও অনেক কবিতর আছে। তো দেখতে পাচ্ছেন এইগুলি কবিতরে আজকে কিছুক্ষণ পরে হয়তো আমি কবিতরকে একটু খাবার দেবো, খাবার দিয়ে হয়তো বা এখানে পানিও ঠিকমতো দেওয়া হয়নি। তো এখন বাজে প্রায় 11টা, সকাল থেকে এত বৃষ্টি যে কবিতাদের আমি খাবারটা যে দিব সেটাও আমি পাইনি। তো আপনি এই ধরনের কাজ কখনো করবেন না। তো যেহেতু এখন বৃষ্টি হয়েছে যার জন্য আমার একটু সমস্যা হয়ে গেল। তো এখন আমি বৃষ্টির সময় কবিতরে কী কীভাবে খাবার দেবে আমি সেটা আপনাদের বলে রাখি। যেহেতু কবিতর বৃষ্টির সময় কথা বেরো হয় না, বৃষ্টি এখন থামছে থেকে কবিতর হয়তো এখন ঘর থেকে বের হয়েছে। আর বৃষ্টির সময় যখন কবিতর যখন বৃষ্টি প্রচুর হয় তখন কিন্তু কবিতর কিন্তু ঘরেই থাকে। তো আপনারা চাইবেন যে কবিতরকে সাধারণত বৃষ্টির দিনে যে সকালে সকালে বৃষ্টি কোনো কারণে না সকাল একটু খাবারটা দিয়ে দিয়ে দেবেন। কিন্তু আমার মধ্যে ভুলটা করবে না, যে আসলে আমরা একটু প্রথমে ঘুমিয়েছিলাম, এই ঘুম আসানোর পরে দেখা যাচ্ছে আমার এই সমস্যাটা হয়েছিল। সকালবেলা যেহেতু আমি সারাদিন একটু জার্নি করি, আপনারা সবাই জানেন যে আমার রবিবার থেকে, যেহেতু একটা জব করি, রবিবার থেকে আপনার বৃহস্পতিবার পর্যন্ত একটা না আমাকে জার্নির মধ্যে থাকতে, বেশি ট্রেন জার্নি করতে, সকালে ঘুম থেকে উঠতে হয়, ঘুম থেকে উঠে আবার দেখা যাচ্ছে যে অফিসে করে করে আবার হয়তো বিকাল আবার ট্রেন আবার আসতে হয়, আস্তে আস্তে আমার রাত প্রায় 9টা বেজেছে আর কি। তো এই যে একটা সমস্যা হচ্ছে, সমস্যার কারণে কবিদেরকে যে সময় দেবো সেইটুকু আমি পাচ্ছি না। তো যাই যত কষ্টই হোক, আগামীকাল থেকে আল্লাহ রহমতে, আল্লাহ যদি তৌফিক দান করে, আগামীকাল থেকে হয়তো বা কবিতাকে একটু সময় দেওয়ার চিন্তা ভাবনা আছে। আর আপনারা নিজেও জানেন যে ঠিকমতো ভিডিও যে আমি দিব সেই ভিডিওটা দেওয়ারও সময় পাচ্ছি না। তো যত কষ্টই থাক, আল্লাহ রহমত, আল্লাহ যদি তৌফিক দান করে, আজ থেকে প্রতিদিন একটা করে ভিডিও আমি আপনাদেরকে দিব, ট্রাভেল বড় করে দেবো। সেই সাথে আমি যে ক্ষুদ্র খামারে আমি আপনাদের বলি যে যেমন আমি গরু, ছাগল, ভেড়া এগুলো পালন করি, এগুলি সব কিছু আমি আপডেট দেবো আর কি। তো এই পাশে আমি যদি আপনাদের দেখাই যে পরিষ্কারটা আমি আগামীকালই করবো, আজকালটা করতে পারতেছি না যেহেতু আজকে শুক্রবার, যেহেতু সকালে বৃষ্টি হয়ে গেল। তো আগামীকাল যত বৃষ্টি হোক এটা ভালো করে এটা পরিষ্কার করতে হবে, কারণ পরিষ্কার না করলে এটা সমস্যা হবে আর কি কবিতা। তো দেখতে পাচ্ছি আমাকে দেখে কবিতাকে সবগুলো ঘরের ভিতরে আসছে, কবিতাকে খাবারটা দেওয়া হয়নি। তো এখন আমি আপনাদের বলি যে বৃষ্টির সময় কবিতার কী যে খাওয়াবে, বৃষ্টির সময় কবিতাকে আপনারা সাধারণত ওই সরিষাটা বেশি খাওয়াতে পারেন, মানে সরিষাটা খাওয়ালে কবিতরে একটু আপনার শরীরে একটু হিট থাকে, মানে একটু গরম থাকে। যেহেতু বর্ষার সময় একটু হালকা ঠান্ডা আছে, আর শীতের সময় কবিতরকে আপনারা সাধারণত একটু সরিষা খাওয়াতে পারেন। তা সরিষার দাম কিন্তু খুব একটা বেশি না। আমি গতকাল খুঁজতে গেছি, আসলে পাই নাই, কারণ কি এটা এখন দামটা যে কত সেটা আমি সঠিক জানি না। তা আমাদের এলাকায় বৃষ্টির কারণে এটা হয়তো পাওয়া যাচ্ছে না। আমি যেগুলি পশু পাখি যে খাবারের দোকান আছে, খাবারের দোকানে গেলাম, এখানে পাওয়া যাচ্ছে না আর কি, যার জন্য আমি খাওয়াতে পারতেছি না। দেখি আগামীকাল যদি পাই তাহলে হয়তো আগামীকাল হয়তো খাওয়াতে পারি। তো এ পাশে আমি যে আপনাদের দেখি আল্লাহ রহমতের গাছে প্রচুর পরিমাণ পেয়ারা ধরছে, দেখতে পাচ্ছেন অত সুন্দর পেয়ারা। এটা আমার ছাদ বাগানে কিছু অনেক পেয়ারা, আমি যদি আপনার কাছে গিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই পেয়ারাটা অনেক বড় হয়েছে, দেখতে পাচ্ছেন অনেক বড় হয়েছে পেয়ারাটা। এখানেও দেখতে পাচ্ছেন যে একটু পেয়ারাটা অনেক বড় হয়েছে। তো এখানে ঘাসও হয়ে গেছে, আনারসও আল্লাহর রহমতে ভালো আছে। আমি যদি আপনাদের ওই পাশে নিয়ে গিয়ে যদি দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। আল্লাহর রহমতে আনারসও হয়েছে। আসলে আমি সময়টা দিতে পারছি না, সমস্যা হলো যে সময় যদি ঠিকমতো দিতে পারতাম তাহলে মনে হয় এই সমস্যাটা হতো না। এই যে দেখতে পাচ্ছেন আনারসও হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে 3টা আনারস, একটা এই আনারসটা দেখতে পাচ্ছেন যে একটু ছোট ছোট আছে, কিছুদিন পরে হয়তো একটু বড় হবে। এই পাশে দেখতে পাচ্ছেন আনারস হয়তো কিছু কাটার মতো হয়েছে আর কি, দেখতে পাচ্ছেন এখানে আনারসটা। আর এখানে যদি আমি দেখাই তাহলে তো বুঝতে পারি এখানে আনারস আস্তে আস্তে হচ্ছে আর কি, আপনারা দেখছেন। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু বেদানা ধরছে, বেদানা গাছ দেখতে পাচ্ছেন। আল্লাহর রহমতে আস্তে আস্তে এটা সব কিছুতেই একটু আস্তে আস্তে হচ্ছে আর কি।
যেহেতু সময়ও পাচ্ছি না কয়েকদিন হলে এত ব্যস্ততার কারণে। তা আজকে আমি আপনাদের দেখালাম। তো বিকালে কি করি, কবিতা কি খাবার দেয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই পাশে দেখতে পাচ্ছেন কবিতা সবগুলো বের হয়ে গেছে। তো যাই হোক এখন কবিতা খাবার দেই। তো বন্ধু আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।